এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, পপুলেশন জনসংখ্যা তো বেড়েই যাচ্ছে এই জায়গাগুলো তো 24 পরগনাদের মধ্যে। তো যদি আমরা প্রস্তাব দিয়েছিলাম, মানে আমি প্রস্তাব দিয়েছিলাম বন দপ্তরকে, যে যদি টাইগার প্রজেক্টের এরিয়াটা আর একটু বাড়িয়ে দেওয়া হয়, যদি এটা বাড়িয়ে যেগুলো 24 পরগনা ফরেস্ট ডিভিশনের মধ্যে আছে সেইখানেও একটু বিস্তার করা যায়, তাহলে এই পুরো জিনিসটাই এসটিআর এর মধ্যে চলে আসে। আর সেকেন্ডলি এসটিআর এর যে ইকুইপমেন্ট আছে, সত্যি কথা বলতে কি, যারা যেভাবে ইকুইপড, 24 পরগনা ফরেস্ট ডিভিশন কিন্তু সেইভাবে ইকুইপ না। কারণ এসটিআর এর গুরুত্বটা অনেক বেশি, ওখানে এনটিসি এর ফান্ড অনেক বেশি। সুতরাং এটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় মানে এসটিআর কে, তাহলে আমার মনে হয় বাঘের ক্যারিং ক্যাপাসিটিও, বাঘ ক্যারিং ক্যাপাসিটির মধ্যেও থাকবে। আর প্লাস বন দপ্তরের কাছে এখানে অনেক ওরা তৈরি থাকে, ওদের স্কোয়াড থাকে, এখানেও চেষ্টা করছে, এখানেও জাল নিয়ে গেছে। এখন কি করে জালের ফাঁক দিয়ে বাঘটা বেরিয়ে গেছে আজকে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যারা গ্রীষ্ম বনকর্মীরা তারা বুঝতে পারছে না। আর বাঘকে ট্যাকল করতে গেলে ইনজিওর্ড হওয়ার চান্স তো থাকেই। বনকর্মীরা তো এই ঝুঁকি নিয়ে কাজ করে, সেটার তো কোনো সন্দেহ নেই। ওখানকার আমি আমার অভিজ্ঞতায় বলছি যে গ্রামের লোকাল মানুষও ওখানে কিন্তু বন বিভাগকে সাহায্য করতে তারা হাত বাড়িয়ে দেয়। মইপিঠে বাঘের হামলা, বাঘের মুখে পড়লেন বনকর্মী, মানুষে বাঘে দীর্ঘক্ষণ ধরে লড়াই চলল, গুরুতর জখম হয়েছেন বন দফতরের ওই কর্মী। সকালে বন দফতরের রুটিন তল্লাশি, আর সেই সময় জঙ্গল থেকে হঠাৎই বেরিয়ে আসে বাঘ, একেবারে ধান ক্ষেতের ওপরে লাফিয়ে পড়ে একজনকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘুমপাড়ানি গুলি নিয়ে বনকর্মীদের সঙ্গে ইতিমধ্যেই বন্দুকবাজরা গিয়েছে এবং তাদের কাছে জাল রয়েছে খাঁচাও। ব্যাঘ্র বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়দীপ বাবু, কি বলবেন? বারে বারে কিন্তু লোকালয়ে চলে আসছে বাঘ। দেখুন, লোকালয়ে বাঘ কেন চলে আসছে না সেটা আমাদের আগে বুঝতে হবে। অনেক রকম কারণ থাকে, তো যে কারণে বাঘ জঙ্গল ছেড়ে লোকালয়ে আসতে পারে তার একটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, যেরকম ধরুন কখনো দুটো বাঘের মধ্যে যদি একটা ওখানে কোনো টেনশন তৈরি হয়, বা একটা স্ট্রং বাঘ আরেকটা বাঘকে সেখান থেকে তাড়িয়ে দিল, সে সেখান থেকে পালিয়ে এলো। অনেক সময় কোনো বাঘিনী তার প্রেগনেন্ট অবস্থায় সে একটু সেফ জায়গা খোঁজে। বাঘ কখনো কখনো জঙ্গলের পাড়ের ধানি ঘাস যে থাকে বা জঙ্গল লাগোয়া যে জঙ্গলের মতো যে জায়গাগুলো থাকে, ফরেস্ট প্যাচগুলো, সেগুলোকে জঙ্গল ভেবে ভুল করে বেরিয়ে আসে। এবার জঙ্গল এবং গ্রাম এই দুয়ের ইন্টারফেসে নাইলন নেট ফেন্সিং, যেটা গোটা সুন্দরবন জুড়ে লাগানো আছে, সেই নাইলন নেট ফেন্সিংটার প্রধান কাজ হচ্ছে বাঘকে জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রাখা। এবং এই নাইলন নেট ফেন্সিং 110 কিলোমিটার টানা লাগানো আছে শুধু সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথাই আপনাকে বলছি, যদিও এটা ব্যাঘ্র প্রকল্পের বাইরে দক্ষিণ 24 পরগনা বন অঞ্চলে ঘটনা। এবার অনেক সময় দেখা যায় এই যারা লোকাল লোকজন যারা মাছ কাঁকড়া মারতে জঙ্গলে ঢোকেন, তাদের মধ্যে বেশ কিছু লোক সেই নাইলন নেট ফেন্সিংকে ড্যামেজ করে। তারা অনেক জায়গায় নাইলন নেট ফেন্সিং কেটে দেন, কোনো জায়গায় নাইলন নেট ফেন্সিংকে উঁচু করে তুলে দিল, এবং সেই সব জায়গা দিয়ে বাঘের বেরিয়ে আসার একটা পরিস্থিতি বা একটা সুযোগ থেকে যায়। এই সব জায়গা দিয়েও বাঘ বেরিয়ে আসে। এবার বন দপ্তরের যেটা প্রোটেকশন প্রোটোকল, সেই প্রোটেকশন প্রোটোকলের অন্তর্গত প্রতিদিন, মানে 365 দিন প্রতিদিন বনকর্মীরা সেই নাইলন নেট ফেন্সিং মনিটরিং করেন এবং তার মেনটেনেন্স করেন। যেখানেই দেখা যায় ছিঁড়ে গেছে বা কেটে দেওয়া হয়েছে বা তুলে দেওয়া হয়েছে, সেটাকে ঠিক করে দেন। এবারে দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে কি, যে অনেক জায়গায় ম্যান পাওয়ারের সমস্যা হচ্ছে, অনেক জায়গায় ফান্ড সিচুয়েশনের একটা ইস্যুস থাকছে,
এইসব কারণে অনেক জায়গায় নাইলন নেট ফেন্সিং কম্প্রোমাইজড হচ্ছে বলে আমাদের কাছে খবর। এই নাইলন নেট ফেন্সিংটাকে যাতে কম্প্রোমাইজ না হয় সেই দিকটায় আমাদের আগে অ্যাটেনশন দিতে হবে। আর বাঘ বেরিয়ে এসছে এবং সেটা নিয়ে একটা প্যানিক দেখুন স্বাভাবিক কারণেই গ্রামের মানুষের মধ্যে তৈরি হবে, এবং সেখানকার র্যাপিড রেসপন্স টিম বনকর্মীরা যেভাবে তৎপরতার সাথে বাঘটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে, খবরটা একটা অতর্কিতে এই খবরটা এসে পৌঁছেছিল তাদের কাছে, যার জন্যে একটু প্রিপেয়ারনেসের অভাব ছিল। তারা সেই যে অবস্থায় খবর এসছে সেই অবস্থায় টিম সেখানে দৌড়ে গিয়েছে এবং বাঘ একটা জায়গার থেকে সে যাকে বলে ঘুরে চার্জ করেছে এবং একটা দুর্ঘটনা ঘটে গেছে। দেখুন, দুর্ঘটনা তো বলে ঘটবে না, দুর্ঘটনা তার নিজের নিয়মে ঘটে যায়। তো যাই হোক, আমরা সবাই প্রার্থনা করছি যে সে সুস্থ থাক, যিনি আহত হয়েছেন বনকর্মী ভাই, এবং তার প্রাথমিক চিকিৎসা চলছে, এবং এর পরে বাঘকে যাতে যত তাড়াতাড়ি ঘিরে নিয়ে তাকে ট্র্যাঙ্কুলাইজ করে রেস্কিউ করা যায়। ইতিমধ্যেই বন দপ্তর প্রস্তুতি নিতে শুরু করেছে। জয়দীপ বাবু, ধন্যবাদ কথা বলার জন্য।